হাই বন্ধুরা, দেখুন ওই যে একটা সাপ দেখেন গর্তের মধ্যে থেকে বের হয়েছে। দেখুন বের হয়ে কোথায় যায়। ওই যেখানে একটা মাছ মারা গেছেন, সেই মরা মাছটা খাওয়ার জন্য এই সাপটা যাচ্ছে, মানে মাছটাকে খুঁজতেছে। দেখেন আপনারা একটু লক্ষ্য করেন, এই যে সাপটা যাচ্ছে দেখেন ওখানে খুঁজতেছে আসলে মাছটা কোথায় গেল। দেখেন এই যে খুঁজতেছে, মাছটা খুঁজতেছে, মাছটা খাবে কিন্তু অনেক বড় মাছ, কী করে খাবে বুঝতে পারছি না তো আমি। দেখা যাক, মাছটা খাওয়ার জন্য এই তো আসতেছে। হ্যাঁ, এইবার দেখতে পাইছে। হ্যাঁ দেখুন, এই তো মাছটাকে কামড় দিচ্ছে। দেখেন এই মাছটা খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে এরকম করতেছে। আমার সামনেই আসলে ঘটনাটা ঘটতেছে। আমি মোবাইলে ভিডিও করতেছি, দেখে একবার পালিয়ে গেছে, পরে আবার আসছে। সাপটাকে হয়তো ক্ষুধা লেগেছে। যাই হোক, দেখেন মাছটাকে কামড় দিয়ে খাওয়ার চেষ্টা করছে। এত বড় মাছ তো এর পক্ষে খাওয়া সম্ভব নয়, যদিও যে খুব চেষ্টা করছে আসলে মাছটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাক যেখানে আরামে বসতে খাইতে পারে। দেখেন এই যে উপরে উঠাচ্ছে। হ্যাঁ এই যে দেখেন উপরে উঠাচ্ছে মাছটা, মানে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে ভয় ছাড়াই খাবে, এরকম অবস্থা। দেখুন এই তো মাছটা নিয়ে আসছে। হ্যাঁ এই তো সে চিন্তা ভাবনা করতেছে ওর তলে যাবে, ওর তলে নিয়ে যেয়ে খাবে বসে থেকে। দেখেন খুবই চেষ্টা করতেছে, কিন্তু মাছটাও বড় মাছ। মাছটা হচ্ছে জাপানি মাছ। দেখুন আসলে এর খুব খিদে পাইছে, যদিও অনেকক্ষণ থেকে চেষ্টা করছে। আমি এখানে বসে থাকার কারণে একবার চলে গেছে, আবার আসছে। আমি দেখতেছি, যদিও মাছটা নিয়ে খুব টানাটানি করছে। দেখুন শেষ পর্যন্ত কি হয়। দেখেন আসলে খিদে তো সবারই লাগে, তো এর হয়তো প্রচণ্ড ক্ষুধা লেগেছে, এজন্য সাপটা নিচে ছাড়তে পারছে না, মাছটা নিচে ছাড়তে পারতেছে না। দেখুন ওখানে নিয়ে বসে আছে, কামড়াকামড়ি করছে, কিন্তু কুলে উঠতে পারছে না, সম্ভব হচ্ছে না ওর পক্ষে, কারণ মাছটা বড় মাছ। দেখুন ওখানে আছে, লড়িচ্ছে চড়িচ্ছে। এই যে ওই যে দেখুন কামড়ার ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। দেখুন মাথায় কামড় দিয়েছে, যদিও মাছটার চুপ করে আছে, আবার ভয়ও পাচ্ছে, কারণ আমি সামনে বসে আছি, উপরে পুকুর পাড়ে বসে আছি, আর পুকুর পাড়ের নিচে এই ঘটনাটা ঘটতেছে। দেখুন একবার আমাকে দেখতে পেয়ে চলে গেছে ভয়ে, মাছটা রেখে, পরে আবার আসছে মাছটা খাওয়ার জন্য। দেখুন মাছটাকে গিলার চেষ্টা করছে, কিন্তু পারছে না, কারণ মাছটা তো অনেক বড়। দেখুন কামড়াচ্ছে, গিলার চেষ্টা করছে, কিন্তু ওর মুখের মধ্যে ঢুকছে না। সাপটাও আসলে ছোট বললে ভুল হবে, সাপটাও ছোট না, বড় সাপ। দেখুন ওই যে গিলার চেষ্টা করতেছে, কিন্তু এ তো পারবে না। এত বড় মাছ কীভাবে খাবে আমি বুঝতে পারছি না। যদিও দেখুন খুবই চেষ্টা করছে, এই যে দেখুন চেষ্টা করতেছে আসলে মাছটাকে নিয়ে আর একটু ওর নিরাপদ জায়গায় থাকার জন্য। দেখুন মানে ওর তলে নিয়ে গেলে আর টেনশন নাই, মানে আমি এখানে বসে আছি, যদিও সে তো ভয় পাচ্ছে। দেখা যাক কি করে। শেষমেশ আমাকে দেখতে পেয়ে চুপ করে আছে, হয়তোবা আবার দৌড় দেয় নাকি সেই চিন্তাই করছি আমি, যে কথা না বলি, দেখা যাক কি করে। এই যে দেখুন মানে এই নিয়ে যাওয়ার চেষ্টা করছে, দেখেন ওর তলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মাছটাকে। তলে নিয়ে গেলে বসে থেকে আমি খাইতে পারবে, যাতে কোনো ভয় না লাগে। আমি এখানে যদি বসে আছি, সেও তো দেখা যাক। এই যাচ্ছে, একটু জুম করে দেখালাম, যদিও আবার পুনরায় এই আবার আগের জায়গায় চলে গেছে, আবারও যাচ্ছে ওখানে। দেখুন আসলে ও চেষ্টা করছে খুঁতটাকে আসলে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য। দেখুন কোথায় কামড় দিয়েছে, দেখুন একেবারে সাপের মাথায় কামড় দিয়েছে। এই যে যাচ্ছে, মনে হয় এবার নিয়ে যেতে পারবে। এই দেখা যাক শেষমেশ কী হয়, একটু দেখা যাক নিয়ে যেতে পারে কিনা। ও কিন্তু চলে গেছে, মাছটাও ওর সাধ্যের কাছে নিয়ে গেছে, আমাদের ভিতরে ঢুকে নিয়ে গেলেই এনাফ।
দেখা যাক কি করা যায়, দেখা যাক কি করে, দেখা যাক। চলে গেছে অবশ্য, ওখানে একটা গেছে মাছটা, আর একটু আগে নেওয়া লাগতো, তাহলে চলে যেত আর কি।